নমস্কার, কেমন আছেন সবাই? আমার আরো একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। চলুন আজকে আপনাদের দেখাই আমি পুতুলকে কিভাবে স্যালাড করে খাওয়াই। তো ওটাই আপনাদের চলুন আজকে দেখাই। স্যালাডটা আমি ওকে খাওয়াতাম না। এই কিছুদিন ধরে চালু করেছি। তো আ এই দেখুন এই মাখানাটা আমি পুতুলকে দিই। আমি পুতুলকে মাখানাটাই বেশিরভাগটা দিয়ে থাকি। আর ওটসটা দেওয়া ভালো, কিন্তু আমি ওকে না মানে খাইয়ে দেখেছি। ও ওটসটা সেরকম ঠিক খুব একটা খেতে চায় না। তো ওইজন্য আমি মাখানাটা একটু বেশি প্রেফার করি। মাখানাটা যাই হোক ভালো খায় আরকি মেয়েটা আমার। তো সেইজন্যই মাখানাটা একটু বেশিরভাগ দেওয়া। এই দেখুন মাখানাটা একটু কড়াইয়ে নেড়েচেড়ে নেব। তারপর যখন একটু শক্ত ভাব মানে একটু ক্রিস্পি ভাব হয়ে যাবে, যে চট করে ভেঙে যাবে, তখনই মানে মাখানাটা আমি তুলে নেব। তো এই দেখুন এই কাজুটা সঙ্গে দিই। একটু ড্রাই ফ্রুটস দেওয়া দরকার। তো কাজু দিই, এখানে কিছু কাজু আছে, এখানেও আখরোট আছে, কিছুটা আলমন্ড আছে আর কিছুটা কিশমিশ আছে। কিশমিশটা একটু মিষ্টি হওয়ার জন্য। তো দেখুন মাখানাটা আমার প্রায় রেডি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। চলুন এটাকে নামিয়ে নিই। নামিয়ে নেওয়ার পর তারপর আমি একটু চিড়ে দেবো। একদম পাতলা চিড়ে, মানে একদমই পাতলা চিড়ে যেটাকে বলে, মানে ভিজিয়ে দিলে আর কি কিছুই থাকে না আর। তো এটা আমি একটু কিছুটা দিয়ে দিই এতে। চিড়ে একদমই পাতলা চিড়ে, সেই চিড়েগুলো আমি এতে দেবো। তো চিড়েটা দিয়ে দেওয়ার পর আ এই চিড়েটা আমি আরেকটু এটাও একটু আর কি নেড়ে নেব। একটু নেড়ে নেওয়ার পর খুব একটা লালচে ভাব করলেও করা হয়। আম কিন্তু লালচে ভাবটা আমি ঠিক করি না। একটু ওই হালকা নেড়ে-চেড়েই নিই। দেখুন ওইদিকে পুতুল উঠে গেছে। এই ড্রাই ফ্রুটসগুলো না সেজন্য তাড়াতাড়িতে আমি ওতেই দিয়ে সব ধোয়া, ওতেই দিয়ে একটু নেড়ে-চেড়ে নিলাম। একটু মানে শুকনো ভাবটা আসার জন্য আমি ওতেই একটু নেড়ে-চেড়ে নেব। তো আ এটাই মানে কিছু করার নেই, যেহেতু মেয়েটা আমার ওইদিকে উঠে কান্না করছে। তাও নন্দিতা একটু ধরে আছে, আমি তাড়াতাড়ি করছি। তো আ ওইজন্যই আরকি একটু এটা নেড়ে-চেড়ে নেওয়ার পর আমি এটাকে নামিয়ে দেবো। এটাকে নামানো হয়ে যাওয়ার পর দেখুন কিরকম লাগছে দেখতে। এবার এবার এই দেখুন, এই যে এরকম লাগছে দেখতে। আ সব সবকিছু মিক্স করে নিয়েছি। তো সবকিছু মিক্স করে নেওয়ার পর এটা যখন ঠান্ডা হবে, ঠান্ডা করার পরই আমি এটাকে পেস্ট করে নেব। এখন একটু গরম লাগছে। একটু এই তো সবেমাত্র নামালাম, গরম আছে এখন। তো একটু ঠান্ডা হবে, তারপরে আমি এটা একবারে মিক্সিতে পেস্ট করে নেব। আর এই ঠোলগুলো আ মানে খোসাগুলো যতই আমি ছাড়াই, তাও মানে ১ টা ২ টো পেয়েই যাই আমি। এই খোসা আমি পুরোপুরি ছাড়ানোর করতে পারি না, আমি পুরোপুরি ছাড়াতে পারি না। তো দেখুন কিছুটা মুড়ি অ্যাড করেছি সঙ্গে। ওটসও দেওয়া যেত, কিন্তু আমি ওটসটা দিলাম না। আম কারণ মেয়েটা খুব একটা ওটসটা পছন্দ করে না। তো কিছুটা মুড়ি, চিড়ে, এমনিতে অনেকটাই হয়ে গেছে। মাখানাটা যেহেতু অনেকটাই দেওয়া আছে। তো এই কটা দিয়েই এবার এটা পেস্ট বানিয়ে নিই। তো এই যে পেস্ট এবার বানাবো। তো আ আ মেয়েরা এমনি অনেক কাঁদছে মেয়েটা। তো পেস্টটা বানিয়ে নিই। তারপরে আ ওকে নেব গিয়ে। আমি একটু হাত দিয়ে একটু ভালো করে দেখে নিই, যে যেন কিছু আর কি থেকে না যায়, মানে মোটা। থেকে গেলে তো গলায় লেগে যাওয়ার ভয় না? তো সেজন্যই তো আমি একটু দেখে নিই যেন গোটা, এই যে দেখুন যেরকম এই যে বড় গোটা দানা থেকেই যায় ১ টা ২ টো। তো এগুলো বেছে নিয়ে রাখাই ভালো, যেন গলায় যেন না লেগে যায়। তো আপনারাও একটু দেখে নেবেন, কেমন? এই যে দেখুন পুরো ভালোভাবে মিক্স হয়ে গেছে। এবার এটা আমি একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দেবো। এই দেখুন হয়ে গেছে এটা। ব্যাস, এটা এখন আমার অনেক দিন চলে যাবে। এই ঢাকনা আটকে রেখে দিলাম। এটাকে ফ্রিজে রাখবেন। ফ্রিজে রাখলে আর কি একটু ভালো থাকবে। তো আমি তো ফ্রিজে রাখি। এবার আমার হিসাব মতন ফ্রিজে রাখাই ঠিক আছে। তো তারপরে যদি আপনারা চান যে এটা কিভাবে খাওয়ায়, সেটা যদি জানতে চান আমাকে কমেন্ট করুন, আমি তারপর আপনাদের বলবো। কাঁদছে বলে চলে এসছে দেখুন। তো সবাই ভালো থাকবেন আর জানাবেন কীরকম লাগলো এটা।
ভালো লাগলে নিশ্চয়ই একটা কমেন্ট করে যাবেন।